বেঙ্গুলের বাসায় হাত দিছি, আমাদের যে কি অবস্থা তোমরা তো সবাই বুঝো, যারা বাসা পাল্টাও। আমার ছেলেরা, এরা আমার বোনেরা আজ 10:30 থেকে, মানে সকাল 10টা থেকে আমাদের এই যে লোকজন ওনারা আসছে, সব কিছু এলোমেলো। যারা এসি খোলার ওনারা এসি খুলতেছে, সব মালামাল অলরেডি অনেকগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে নিচে, ওইখানে গাড়ি আসছে। আমাদের অবস্থা কি তোমরা দেখো, খাওয়া দাওয়া পর্যন্ত নাই। সকাল 9টা থেকে আমাদের এরকম অবস্থা শুরু। আল্লাহ, বেঙ্গুলের ভাষায় যে আগুন দিলে যেরকম অবস্থা হয় সেরকমই হয়ে গেছে আমাদের আজকে, বিশ্বাস করবা। এই যে এখানে দেখো অবস্থা কি, এদিকে ওনারা আর যে আজকে ভালো ড্রেস মেস যে পরবো, গায়ে দিবে, এই ধরনের কোনো পরিস্থিতি নাই। তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না। আজকে কালকে পরার মতো যে ড্রেস ছিল ওইটাই করছি। এটা হলো ইউকামনি রোড এখন রুম, এখানে এখন খাটকোলার পালা বাকিগুলো সব নিয়ে গেছে নিচে। আর এদিকে শোভনেরটা এখনো খোলে নাই না? না না, ওই যে আপনারটা খোলা হইতেছে, জান আপনারটা খুলে আমারটা খোলা হইতেছে, আসো এখানে। আলমারি এটা নিব না, কারণ আলমারি এটা এই ফাঁকার, ওই যে ওইটুক ফাঁকা আছে না, ফাঁকার মাপেই আমি করে নিছি। আর ভাড়াটিয়া যারা আসবে ওনারা এটা ইউজ করবে, সমস্যা নাই। আমি আল্লাহর নামলো এখানে একটা আলমারি কিনে নিব যদি আল্লাহ বাঁচায়। এখন এসি করলে ওই যে এসি ফ্যান এখনো কোনো কিছু খোলা হয় না। আজকে যে কি অবস্থা হবে, কখন ওইখানে গিয়ে বসাবো বা কি করব বুঝতেছি না। আমার শরীরে একেবারে কুলাইতেছে না, সবাই ব্যস্ত একবারে সবাই। এখানে আরেকটা কথা বলি তোমাদের, ওনারা তো A to Z আমাদের ঘরের সব জিনিস গুছাবে, কিন্তু ওনাদের সাথে কথা বলার আগে আমাদের শোকেসের কাছের জিনিসগুলো আমরা গুছিয়ে ফেলছি। যাই হোক, একটু আগেই ফেলছি, তাও সমস্যা না। কিন্তু ওনারা বলছে কেন আপনারা বলছেন এগুলো করছেন, এগুলো তো আমাদের দায়িত্বের। 2-3 দিন আগে শোভন ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ দেখে ওনাদের পেজটা দেখে হঠাৎ ওনাদের নক করার পরে ওনাদের সাথে কথা বলে ওনারা এসে আমাদের মাল সামানা কি কি যাবে সবকিছু এসে দেখে একবারে লিস্ট করে মানে ওনারা নিজেরাই করে। ওনাদের কোম্পানির নাম, তোমরা যারা সফল পাইতে চাও, বিনা কষ্ট করতে চাও, নিজে না ধরে না কষ্ট করে ওনাদের বললে ওনারাই সবকিছু সেটেল করে দিবে। বাসা পাল্টানো হইতে সবকিছু ওনারা করবে, ওনাদের নক করতে পারো। লামিসের রুম দেখো, ওনারাই সবকিছু করতেছে, বস্তা ঢুকানো, প্যাক এন্ড গো বলে কথা। এই যে সবার পিছনে প্যাক এন্ড গো, সবার পিছনে। তো ওনাদের তোমরা যখনই তোমাদের দরকার বাসা পাল্টানোর কাজে ওনাদের নক করলেই হবে। ওনাদের ফেসবুক পেজটা আমরা অপশনে দিয়ে দিব। আরেক বেগুনের বাসা দেখো এখানে, এত কষ্টের ভিতরে সুবর্ণা আমারে বলতেছে কি জানো, এই আলমারিটা আমারে দিয়ে দিতাম, ওইখানে গেলে সে তিন পাটের আলমারি কিনবো। আমি বলছি না, এটা আমি করব না, আমি আলমারি কিনবো। যাই হোক, এটা নিয়ে তার লগে আমার লগে মিষ্টি ঝগড়া হয়েছে কিছুটা। তো এখনো গোছানো হইতেছে, মানে খাট খোলা হয় নাই। ওইখানে ওইটা হাসে থাক, মানে 3 পিস জামা কাপড় রাখার, মাংসের জামা কাপড় রাখার, ওটাও বাকি। এখানের আলমারি বাকি, ড্রেসিং টেবিল বাকি, এখানের এসিও বাকি। মানে কোনো শেষ নাই, কোনো শেষ নাই জিনিসের, কি বলবো। সবচাইতে ভয় লাগে আমার 2টা এসি আর এই টেবিলটা, এই 3টা জিনিস কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস। এগুলো নেওয়া বলে আপনাদের বলি খুবই সাবধান, খুবই সাবধান। এসি গুলা, এই যে এসি খোলা হয়েছে, এই যে একটু পরিষ্কার করতে হবে একটা ন্যাকড়া দিয়ে। হ্যাঁ করবো। ন্যাকড়াটা ওই যে একটা ন্যাকড়া ছিল তো এই জায়গায়। সব কাজ যে ওনাদের দিয়ে করাবো তাও না, কিন্তু ওনারা করতেছে। তারপরে আমার যেগুলো পার্সোনাল জিনিস ওগুলো তো আমার একটু গুছাই দিতেই হবে, যত যাই হোক। আর আমার ঘরের জিনিস তো কি পরিমাণ সেটা তো তোমরা জানো। এমন জিনিস আমি বড়াই করতেছি না, তোমরা তো বুঝো 5 জনের ফ্যামিলিতে কেমন জিনিস থাকতে পারে। আমি শেষ, অসুস্থ হয়ে পড়ছি খুব। খালি হয়ে গেছে একটা ট্রাকে, আমাদের হয় নাই, আরেকটা গাড়ি আসছে এখন। তো শুধু এখন আমাদের লাইট আর হচ্ছে ফ্যানগুলো বাকি, তাছাড়া সব রুম খালি হয়ে গেছে। খুব মায়া লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। মানে আমার শরীরও খুবই খারাপ হয়ে গেছে। এই যে মাল সামানা নিয়ে সকাল হইতে বা কালকে 2 রাত হইতে আমার কোনো ঘুমই নেই, টেনশনে। দেখো এটা হলো শোভনের রুম, এটা খালি হয়ে গেছে। ওই এসি রেডিও তো নাই নাই, এটা আপনাদের নিবে আমাদেরটা এটা। তারপরে আমার রুম আসে, পাখিগুলার জন্য মায়া হইতেছে। আজকে পাখিগুলার অনেক কষ্ট হইতেছে। তারপরে ফাঁকে ফাঁকে যে খাবারগুলো দিছি, ও লম্বা ফ্রিজটা নিছে, দেখি তো চলেন। ও না না, লম্বা ফ্রিজ নেয় না, ওইটা বাবল র্যাপ করে নিবে। ও বাবুল র্যাপ করবো। বা লম্বা ফ্রিজটা নেয় নাই, কিন্তু মোটা ফ্রিজটা নিয়ে গেছে।
হ্যাঁ, ওটাও নিয়ে নিছে। এটা আমার ঘরের সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই টেবিল। এটা যদি কিছু হয় বাবুরে তাহলে আমি শেষ। করতেছে এখন টেবিলটা আর ফ্রিজটা বাকি আছে না? আর ওই আলমারি নিচে ওই সাইডে হ্যাঁ সব ওটা সব নিছে। ওগুলো সব না আছে। আর ওই যে লাইটের ফ্যানটা। এটা নিতেছে আমি খুবই চিন্তিত আল্লাহই জানে। যাক আলহামদুলিল্লাহ দোয়া করে দিছি কিচ্ছু হবে না। আমি খুবই টায়ার্ড, এতটা টায়ার্ড রাত্রে কোনো ঘুমই হয় নাই, মানে টেনশনে, গোছানোর টেনশনে, আসার টেনশনে। দেখো আমার চেহারার অবস্থা কি। তোমরা যারা বাসা পাল্টাইছো তোমরা তো সবাই জানো, তোমরা সবাই সবসময় বলো যে আপু বাসা পাল্টান যা যে একটা যুদ্ধ। তো দেখো ফাইনালি এখন নতুন বাসায় চলে আসছি। কালকে রাত্রে 2টা বাজছে আমাদের বাসায় আসতে। তো এসে এখনো মানে পুরাটা গুছাই নাই, এসি লাগানো হয় নাই। দেখো ওই যে এখনো সবকিছু এলোমেলো অবস্থা। তো সব গুছিয়ে টুছিয়ে সুন্দর করে তোমাদের মাঝে সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করব। এখানে ওভেন বসাইছি এখনো খুলি নাই। দেখো মানে সকাল হইতে না খেয়ে দেখো ফ্যাটের অবস্থা, ফ্যাট কোথায় গেছে। যাই হোক আমার বোনের মেয়ে আছে লামিসা, শোভন, ওদের আব্বু, আমি, ইউকামনি সবাই মিলে করতেছি। তো তারপরও শেষ হয় না। ফ্রিজ লম্বাটা এখানে বসাইছি আর ওই যে বড়টা ওইখানে বসাইছি। এখানে অ্যাভেলেবেল জায়গা, এই বাসার মধ্যে অ্যাভেলেবেল জায়গা। আমি যদি গুছাই তারপরে তোমাদের সাথে একটা সুন্দর করে হোম টুর শেয়ার করব। সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার ওই রান্নাঘর। রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে নিছি। দেখো ওই বাসা থেকে গরুর মাংস রান্না করে আনছি, এটা ডিপ থেকে এখন বের করছি। তারপরে শাক রান্না করছি একটু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। আর এখানে ডাল রান্না করছি প্রথম দিনে। আমি মানে সব কিছু বের করতে পাই না, কোথায় পাতিল, কোথায় প্লেট, কোথায় কি। মনে 50টা বস্তা হয়েছে শুধু জিনিসের। দুইটা বিশাল বিশাল ট্রাক। ওই ট্রাকের ভিডিও করো নাই? হ্যাঁ, সেটাও তোমরা দেখতে পাবা। ট্রাকের কাছে তো আমি যাইতে পারি না, বাসার মধ্যেই পুরান বাসার মধ্যে ব্যস্ত ছিলাম। আর এখানে এখন ভাত রান্না করছি। তো আমাদের মানসা তো এই 2 দিন মানসারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখানে এসে মানসার নানি এসে মানসাকে রাখতেছে, কারণ ধুলা বালি আর কষ্ট। মানসার মা বাবা সবাই তো ব্যস্ত, সবাই ব্যস্ত, কোনো ঘুম নাই নিম নাই, শুধু টেনশন গোছানের। তো যাই হোক এই পর্যন্তই করছি। এখন রান্না বান্না শেষ করে বেআইন আছে যে 3 তলায়, বেআইনের হচ্ছে আত্মীয়ের বাসায় আর কি, ওইখানে মানসাকে নিয়ে থাকতেছে। আমরা এখানে আসতে দিতেছি না, ধুলা বালি বাচ্চার তো ক্ষতি হবে সেজন্য। তো এখনো গুছাই না। আর সোফা তো আমাদের কেনা হয় না, দেখো এখনো এলোমেলো সব। রাত্রের ওঠে গেছে, মই ফেলাই দিছে। যাই হোক কিছু হয় নাই, পরিবেশ সবই কিছু সুন্দর। আর ডিপ ফ্রিজটাই যে এখানে রাখছি, সবকিছুর আলাদা আলাদা সুন্দর সেটেল করার অনেক জায়গা আছে। আর টায়ার আর কথা বলতে পারতেছি না আজকে। এতটুকুই, সবাই দোয়া করবে আমাদের জন্য। আর সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি। এখানে বিদায় নিয়ে নিবা। আল্লাহ হাফেজ।